আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত হতে অধ্যায় 11 এর তথ্যপাত্য হতে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমরা এর আগের একটি ক্লাসে এই অধ্যায় হতে কিভাবে পরিসর নির্ণয় করতে হয়, কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করা লাগে সেই নিয়ম এবং কৌশল আমরা শিখেছি। এরপর আয়তলেখ আকার অঙ্কন করার নিয়ম এবং পদ্ধতি আমরা শিখেছি এবং আয়তলেখ হতে কিভাবে প্রচুরক বের করা যায় সেই নিয়ম এবং কৌশল আমরা শিখেছি। তো সেই ধারাবাহিকতার আলোকেই আজকের আমরা এই অধ্যায়ের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আশা আমরা সরাসরি পাঠে চলে যাই। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। আশা করি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে তোমরা ক্লাসের সাথে সংযুক্ত থাকবে, প্রত্যেকটি বিষয় ভালো করে নোট করবে। যেহেতু এটি ভিডিও ক্লাস, কোনো বিষয় যদি ছুটে যায়, সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নেই। ভিডিওটি রিপ্লে দিয়ে বারবার দেখার মাধ্যমে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। এরপরেও যদি তোমার কোনো সমস্যা থেকে যায় তাহলে তুমি আমার যেটা আইডি আছে সেই আইডিতে ইনবক্স করতে পারবে, অথবা এখানে ভিডিওর উপরে আমার একটা টেলিফোন নাম্বার দেওয়া থাকে, ওই ফোন নাম্বারও তুমি যোগাযোগ করতে পারবে। আসলে আমরা পাঠে চলে যাই। আমি একটা সৃজনশীল লিখেছি। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে সপ্তম শ্রেণীর 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর। এখানে আমি লিখেছি 75, 77, 80, এরপর 80, 90, 76, 61, 68, 73, 74, 84, 69 এরকম করে আমি 30 জন শিক্ষার্থীর নাম্বার আমি এখানে লিখেছি। আমি একটু দেখে নিই যে 30 জনের নাম্বার ঠিক আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে আমরা 30 জনের নাম্বার এখানে লিখেছি। সেই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রশ্নটা একটু দেখো। উপাত্তগুলো ক নম্বর হচ্ছে উপাত্তগুলোর পরিসর কত, এটা আমরা নির্ণয় করব। এরপরে খ নম্বর হচ্ছে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান 5 ধরে একটি সারণী তৈরি করতে হবে। গ নম্বর হচ্ছে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ ও প্রচুরক নির্ণয় করতে হবে আমাদেরকে। এটা 3টি প্রশ্নের সমাধান আমরা করব। সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি। ক নম্বর প্রশ্ন সমাধান। উপাত্তগুলোর পরিসর কত? তাহলে পরিসর সমান আমরা শিখেছি আগের ক্লাসে। যে কি একদম বলো তো দেখি, সূত্রটা কি ছিল? গুড। সূত্র ছিল সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা এর সাথে 1 যোগ। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত দেখি একজন বলো। সর্বোচ্চ সংখ্যা কত হবে এখানে? একটু দেখো তো দেখি ভালো করে। সর্বোচ্চ সংখ্যা কত হবে এখানে দেখে নাও। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তোমার 90। সর্বোচ্চ সংখ্যা কত হচ্ছে? কত? 90। দেখি একজন বলো তো দেখি সর্বনিম্ন সংখ্যা কত আসতে পারে? একজন বলো। ভেরি গুড। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এখানে 61 যোগ 1। 90 থেকে 61 বিয়োগ করলে কত পাই আমরা? কত পাই? 29 যোগ 1। তাহলে যোগ করলে কত পাই আমরা? 30। তাহলে আমরা পরিসর পেয়ে গেছি। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি? পরিসরের উত্তর হচ্ছে কত? 30। আমরা খ নম্বরে যাচ্ছি। খ নম্বরে বলা হয়েছে যে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করব। তাহলে আমরা প্রথমে লিখব ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত পরিসর সমান কত পেয়েছি আমরা? পরিসর সমান কত? 30। তাহলে সারণী তৈরি করার জন্য আমাদেরকে কি নির্ণয় করতে হবে? শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নিয়ে আমরা এর আগে ক্লাসে বলেছি। দেখি একজন বলো তো দেখি শ্রেণী সংখ্যা সমান কি হবে? গুড। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর ভাগ
শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি আমাদের কত দূরত্ব বলা হয়েছে 5, পরিসর আমরা কত নির্ণয় করেছি 30, তাহলে কত হয় 6। শ্রেণী সংখ্যা হবে কত 6। আমরা শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম, আমি সারণীটা লিখব। তাহলে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করা হলো। আমি এখানে ঘর আঁকতেছি, দেখো তোমরা এটা স্কেল দিয়ে আঁকবে। তাহলে শ্রেণীর সংখ্যা আমরা কত পেয়েছি 6, তাহলে ঘর হবে 6টি। 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এটা হবে কি শ্রেণী ব্যক্তি, সরি শ্রেণীসীমা বা শ্রেণী ব্যক্তি। এটা হবে কি ট্যালি। এটা হবে কি গণসংখ্যা। করলাম আমরা, আর বাকিগুলো মুছে দিব। তোমরা এটা স্কেল দিয়ে সুন্দর করে করবা। এটা আমি এখানে ফ্রি হ্যান্ডে এঁকেছি। ঠিক আছে, আসো আমরা এখন একটা একটা করে শ্রেণীব্যক্তি নির্ণয় করব। সর্বনিম্ন সংখ্যা ছিল কত 61। 61 থেকে আমরা শ্রেণী ব্যবধান 5 হিসাব করো। 61 62 63 64 65, কত হবে 65। এরপরে 66 থেকে আবার বলা 66 67 68 69 70। এরপর আবার কত হবে 71 থেকে 71 72 73 74 75। 75 থেকে কত হবে, এরপরে কত 76 থেকে 76 77 78 79 80। এরপর হচ্ছে কত 81 81 82 83 84 85। দেখি একজন বলো তো এরপরটা কত হবে। হ্যাঁ গোল 86 থেকে 86 87 88 89 90। তাহলে আমাদের 90 পর্যন্ত আমাদের শ্রেণী সংখ্যা। তাহলে কয়টি শ্রেণী সংখ্যা হবে 6টি। দেখো হয়েছে কিনা 1 2 3 4 5 6, 6টি শ্রেণী সংখ্যা আমরা এখানে লিখেছি। শ্রেণী ব্যক্তিগুলো আমরা নির্ণয় করেছি কিভাবে 5 শ্রেণী ব্যবধান ধরে। এটা সৃজনশীল মধ্যে প্রশ্ন এভাবে আসতে পারে যে 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সীমা নির্ণয় করো অথবা শ্রেণী ব্যবধান নির্ণয় করো, তখন তোমাদেরকে এভাবে করে নির্ণয় করতে হবে। ট্যালিগুলো আমরা নির্ণয় করে আসো। প্রথমে 75 কোথায় আছে, এখানে 71 থেকে 75 এর মধ্যে আছে, একটা দাগ কাটলাম। 77 কোথায় আছে 76 এখানের মধ্যে আছে। 80 কোথায় আছে 81 থেকে 85 এর মধ্যে আছে। আবার 80 কোথায় আছে 81 থেকে প্রথমটা আমি কি করলাম 76 থেকে এটা 80 এর মধ্যে আছে। 77 থেকে 80, আবার 80টা এখানে আছে, আবার 80টা কোথায় আছে এখানে আছে। এরপর হচ্ছে কত 90টা কোথায় আছে এখানে আছে। 86 থেকে 90 এর মধ্যে আছে। 76 কোথায় আছে 76 থেকে 80 এর মধ্যে আছে। এরপর 61 কোথায় আছে প্রথম ঘরে আছে। 68 কোথায় আছে 68 আছে এখানে। 73 কোথায় আছে 73 এখানে আছে। 74 কোথায় আছে 74 আছে 71 থেকে 75 এর মধ্যে আছে। এরপরে 84 কোথায় আছে 84 আছে 81 থেকে 85 এর মধ্যে আছে। এরপরে 69 কোথায় আছে 66 থেকে 70 এর মধ্যে আছে। 64 কোথায় আছে 61 থেকে 65 এর মধ্যে আছে। 72 কোথায় আছে 71 থেকে 75 এর মধ্যে আছে। এরপর আবার 72 কোথায় আছে 71 থেকে 75 এর মধ্যে আছে। চারটা তো এখন 5 হয়েছে, সেজন্য আমরা কি করব এটাকে কেটে 5 করে নিব। 65টা কোথায় আছে 65 আছে 61 থেকে 65 এর মধ্যে। 70 কোথায় আছে 70 আছে এই 66 থেকে 70 এর মধ্যে। 75 কোথায় আছে 71 থেকে 75 এর মধ্যে আছে। 81 কোথায় আছে 81 থেকে 85 এর মধ্যে আছে। 75 কোথায় আছে 75 আছে এই যে 75 এখানে আছে। এরপরে 71 কোথায় আছে 71 আছে 71 থেকে 75 এর মধ্যে, কাটলাম।
67 কোথায় আছে? 66 থেকে 70 এর মধ্যে আছে। 72 কোথায় আছে? 71 থেকে 75 এর মধ্যে আছে। 78 কোথায় আছে? 76 থেকে 80 এর মধ্যে আছে। তার উপরে এখানে 5 হয়ে যাবে। এরপরে 83 কোথায় আছে? 83 আছে 81 থেকে 85 এর মধ্যে। 79 কোথায় আছে? 79 আছে এখানে 76 থেকে 80 এর মধ্যে। 82 কোথায় আছে? 82 আছে 81 থেকে 85 এর মধ্যে। 90 কোথায় পাইলাম? 90 আছে এই লাস্ট করে। এরপর 66 কোথায় আছে? 66 আছে এই 66 থেকে 70 এর মধ্যে। তার উপরে এটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। 90 কোথায় আছে দেখো তো দেখি। 90 আছে 76 থেকে। তাহলে আমরা এটা টেলে চিহ্নটা করে ফেললাম। আসো আমরা একটু মানটা বসিয়ে নিই। প্রথমটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 5, এটা হচ্ছে কত? 9, এটা হচ্ছে কত? 5 1 6, এটা হচ্ছে কত? 4, এটা হচ্ছে কত? 3। এখন একটু যোগ করে দেখো ঠিক আছে কিনা। 10 10 এর 9 কত? 19, 19 এর 8 এ কত? 27, 27 এর 3 এ 30। তাহলে এখানে লিখবা মোট হচ্ছে কত? 30 আমরা পেয়ে গেলাম। একটু ভালো করে দেখো। তাহলে আমরা এর আগের ক্লাসও গণসংখ্যা সারণী আলোচনা করেছি। এভাবে করে তোমরা গণসংখ্যা সারণী নিতাম। আসো আমরা সরাসরি আয়তলেখ অঙ্কনে চলে যাই। এখানে গ্রাফ পেপার তোমরা নিবে। আমি এখানে বোর্ডে এঁকেছি। এটা গ্রাফ পেপারের মধ্যে 5 ঘরওয়ালা আছে, 10 ঘরওয়ালা আছে, কোনো সমস্যা নেই। ঘরগুলো এঁকে করতে হবে, ঠিক আছে। প্রথমে এখানে যে ভূমিটা আছে এটা হবে x অক্ষ, এটা হচ্ছে উচ্চতা y অক্ষ। এই ভূমিটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে কি y অক্ষ। এখানে মূল বিন্দুটা হচ্ছে তোমার 0। এখান থেকে আমরা 0 থেকে শুরু করব। প্রত্যেকটা 1 2 3 4 5 এভাবে করে গণবো। উপরের দিকে তোমার 1 2 3 4 5 এভাবে করে গণবো। এদিকে নিচে আমরা আমাদের লিখতে হবে। আমরা শিখেছিলাম এর আগের ক্লাসে যে শ্রেণীব্যক্তিটা আমরা এখানে লিখব। শ্রেণীব্যক্তি এখানে কত আছে? 61 আছে। আমরা 60 থেকে শুরু করব। 60, এরপর হচ্ছে কত? 65, এরপর হচ্ছে 70, 75, 80, 85, 90। আমরা এভাবে করে এটা লিখে নেব, ঠিক আছে। এরপরে উচ্চতা লিখব কি? গণসংখ্যা। 5 10, এখানে আমরা 15 লিখব। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আছে 9, তাহলে আমরা 10 পর্যন্ত লিখলেও চলবে আমাদের। আসলে আমরা সরাসরি এটা এখন উপস্থাপন করি। কিভাবে উপস্থাপন করব? এখানে দেখো প্রথম শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে কত? 3। তাহলে 3 হলে এখানে 3 করব। 1 2 কত? 3 3। এভাবে করে স্কেল দিয়ে আমরা এঁকে ফেলব, ঠিক আছে। স্কেল দিয়ে সোজা ডান পাশে কি করবা? গড়টা এঁকে নিবা। এই আমরা একটা আয়ত পেয়ে গেলাম। এরপরে শ্রেণীতে হচ্ছে কত? গণসংখ্যা 5 5। তাহলে 5 হলে এখানে উঠবে, 5 পর্যন্ত উঠবে। এভাবে করে নেমে গেল। এরপরে গণসংখ্যা হচ্ছে কত? 9 9 হলে এই 9 এখানে 9 পর্যন্ত উঠবে। গণে নিবা, এখানে নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। এরপরে গণসংখ্যা হচ্ছে কত? 6 6 হলে এখানে 5 এখানে 6 6 পর্যন্ত উঠবে। ডান পাশে এভাবে করে আমরা স্কেল দিয়ে টেনে আয়তাকার অঙ্কন করে দেব। এরপরটা হচ্ছে কত? 4 4 হলে 1 2 3 4 4 পর্যন্ত এখানে উঠবে। এখান থেকে পরের গণসংখ্যাটা পেয়ে যাব। এরপরটা হচ্ছে কত? 3 3 হলে 1 2 3 3 হচ্ছে এখানে। 3 দিয়ে আমরা নেমে যাব। এরপরটা হচ্ছে কত? এরপর আমরা আমাদের এখানে শ্রেণী হচ্ছে কয়টি? 6টি না? 1 2 3 4 5 6 6টি আমরা পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে তোমার আয়তলেখ। এখানে তোমরা হালকা করে কি করবা? পেন্সিল দিয়ে স্কেচ করে দেবে। পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে দেবে। এখন এখান থেকে আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করব? আমরা শিখেছিলাম যে সর্বোচ্চ যেটা স্তম্ভ থাকবে এটার পাশে যে স্তম্ভগুলো যেখানে মিলিত হবে ওখানে তোমার কি কর্ণের মতো আমরা সেট করে দেব। এই সেট করে দেব, ঠিক আছে। সেট করার পর এখানে একটা বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দুটাকে তোমার নিচের দিকে কিভাবে স্থান ধরে আমরা সোজা যোগ করে নেব। এই যোগ করে নেব। তাহলে এটা কত হলো? 1 2 3। তাহলে প্রচুরক হচ্ছে কত? এখানে প্রচুরক হচ্ছে কত? 73। প্রচুরক পেলাম কত? 73। তাহলে আমরা
এখান থেকে মোটামুটি প্রচলকে পেয়ে গেলাম, আয়তলকে পেয়ে গেলাম। এখন বিবরণটা কিভাবে লিখবে? চক কাগজে এক ছককে শ্রেণীবিভক্তির এক একক সমান এক ঘর, আমরা প্রত্যেকটা ঘর সমান এক ধরেছি, ঠিক আছে। এবং ওয়াই অক্ষ তোমার একইভাবে তোমার কি এটা এখানে গণসংখ্যা বসিয়েছি, গণসংখ্যা এক একক সমান এক ঘর নিয়ে আয়তলেখ আঁকি। 0 থেকে 60 পর্যন্ত এই যে গ্যাপটা আছে এখানে বোঝানোর জন্য আমরা এভাবে কি দিব? বাস চিহ্ন দিব, এই ভাগ চিহ্ন অথবা ভাঙ্গা চিহ্ন দিব। তাহলে কি দিব? 0 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানোর জন্য আমরা কি দিলাম? এই যে ভাঙ্গা চিহ্নটা দিলাম। তাহলে এই হচ্ছে তোমার চিত্রের বিবরণ, এটা অবশ্যই দিতে হবে। আর গ্রাফ পেপারে এঁকে তোমরা ওখানে সুন্দর করে স্টাবলার প্রিন্ট করে দিবে। আশা করি তোমরা আজকে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি, একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, তোমরা বুঝতে পেরেছো। তারপরে না বুঝলে ভিডিও ক্লাস যেহেতু তোমরা রিপ্লে দিয়ে বারবার দেখার সুযোগ পাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।